হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করেছিলাম, তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 2। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রশ্নবিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্টগুলি নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তাই চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 2, বান্দ্রা এমএসপিসি হাই স্কুল। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1857 বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল টেলিগ্রাফ ব্যবস্থা। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় 1856 খ্রিস্টাব্দে। ভারতে ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন সৈয়দ আহমদ। 5 নম্বর আছে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। 2 নম্বর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান আছে 1 নম্বরে রয়েছে বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয়? 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরেশলিঙ্গম পান্তুলুকে। ঠিক না ভুল লেখো। দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, এটা ভুল। প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ, আর দিগদর্শনটা হচ্ছে মাসিক পত্রিকা ছিল। বেমানান শব্দটি খুঁজে বের করো। বাহাদুর, শাহজাফর, নানা সাহেব, তিতুমির আর মঙ্গল পাণ্ডে। এখানে হবে তিতুমির, কারণ তিতুমির ছিল বারাসত বিদ্রোহের নেতা, আর বাকিরা যে 3জন রয়েছে সেগুলো ছিল মহাবিদ্রোহের নেতা। শূন্যস্থান পূরণ করো। টেনেন্সি অ্যাক্ট চালু হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, এটা হবে 1885 খ্রিস্টাব্দে। 3 নম্বরে রয়েছে 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে 2। আমিনি কমিশন কি? এটা পাবে তোমরা রায় মার্টিনের 117 পেজে। 1772 খ্রিস্টাব্দে প্রবর্তিত পাঁচশালা বন্দোবস্তের ব্যর্থতার পর 1776 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি বন্দোবস্ত ও ভূমি রাজস্ব সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের উদ্দেশ্যে একটি কমিশন গঠন করেন। এই কমিশন আমিনি কমিশন নামে পরিচিত। কৃষি জমির উর্বরতা পরিমাপ, উর্বরতা অনুযায়ী ভূমি রাজস্বের হার নির্ধারণ, রাজস্ব আদায়, কৃষকদের উন্নতি ও তাদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ ইত্যাদি ছিল আমিনি কমিশনের কাজ। এই কমিশনের রিপোর্টের ভিত্তিতেই ব্রিটিশ প্রশাসন কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের 1/5 অংশ খাজনা আদায় করতে শুরু করে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 2 নম্বরে অর্থনৈতিক জাতীয়তাবাদ সমর্থনকারী 2জন ব্যক্তির নাম লেখো। এটা আছে টেক্সটের 102 নাম্বার পেজে। এখানে 3 জনের নাম দেওয়া আছে, দেখো, দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে ও রমেশচন্দ্র দত্ত। এই 3 জনের মধ্যে 2 জনের নাম তোমরা লিখে দেবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 3 নম্বরে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে কবে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে। 4-5টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? এটা পাবে তোমরা রায় মার্টিনের 120 নাম্বার পেজে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাগুলির অন্যতম ছিল মহলওয়ারি বন্দোবস্ত। এই ব্যবস্থা মালগুজারি বা মোজাওয়ারি বন্দোবস্ত নামেও পরিচিত। মহলওয়ারি বন্দোবস্ত পয়েন্ট করবে। মহল বলতে কয়েকটি গ্রামের সমষ্টিকে বোঝায়। এরপরে যে পয়েন্টগুলো রয়েছে অতগুলো লেখার দরকার হবে না, 2টো পয়েন্ট তোমরা লিখে দেবে যে এই ব্যবস্থায় কোনো মধ্যস্বত্ব ভোগী ছিল না। এই ব্যবস্থায় কৃষকদের 25 থেকে 30 বছরের মেয়াদি সত্ত্ব দেওয়া হতো। আরও 2টো সত্ত্ব রয়েছে, সেগুলো চাইলে তোমরা দিতে পারো, কিন্তু এখানে এই প্রশ্নটা হচ্ছে 2 নম্বরের। এই ব্যবস্থায় সরাসরি কৃষকদের পরিবর্তে গ্রাম সমাজের সঙ্গে সরকার রাজস্ব বন্দোবস্ত করে। গ্রামের মোড়লকে এই দায়িত্ব দেওয়া হয়। আর আরেকটা পয়েন্ট তোমরা দিতে পারো যে রাজস্ব হার ছিল উৎপাদনের 2/3 অংশ। রাজস্ব হার পরিবর্তিত হতো নির্দিষ্ট সময় অন্তর। ব্যাস এটুকু লিখলে হবে। নিচে যে রয়েছে বন্দোবস্ত এলাকা ও সময়কাল, সেটা লেখা দরকার নেই। এরপরে রয়েছে, দেখো, রায়তরি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? এটা পাবে 119 পেজে রায় মার্টিনের। এই যে 1820 খ্রিস্টাব্দে থমাস মানরো এবং আলেকজান্ডার রিড এই ব্যবস্থা চালু করেন। 2 নম্বরে রয়েছে নব্যবঙ্গ কাদের বলা হয়? তার সঙ্গে আছে তারা কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? এটা আছে 163 নাম্বার পৃষ্ঠাতে। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল, নববঙ্গ আর ইয়ং বেঙ্গল দুটো কিন্তু একই কথা। অ্যাংলো ইন্ডিয়ান
অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক, যুক্তিবাদী। এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নব্যব্যঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উল্লেখযোগ্য সদস্যগণ হলেন প্যারীচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। কার্যকলাপ লিখবে ইয়ং বেঙ্গল গোষ্ঠী বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতপাত প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। 3 নম্বর আছে 1907 খ্রিস্টাব্দের কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। এটা আছে রায় মার্টিনের 210 নম্বর পেজে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রতি বছর ভারতের কোনো একটি শহরে বার্ষিক অধিবেশন আহ্বান করা হতো। এর মধ্যে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ। গুরুত্ব পয়েন্ট করবে লিখবে এই অধিবেশনে কংগ্রেস দলে ভাঙন ঘটে। কংগ্রেসের মধ্যে নরমপন্থী ও চরমপন্থী নামে দুটি গোষ্ঠীর জন্ম হয়। কংগ্রেস দুর্বল হয়ে পড়ে এবং বেশ কিছুকাল জাতীয় কর্মসূচি গ্রহণ বা ব্রিটিশ বিরোধিতে অক্ষম হয়ে পড়ে। 4 নাম্বার চরমপন্থীরা স্বরাজের আদর্শ তুলে ধরে সমসাময়িক জাতীয় রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠে। এই সমস্ত দিক বিচার করে কংগ্রেসের সুরাট অধিবেশনকে ভারতীয় রাজনীতির জলবিভাজিকা বলা হয়। 5 নম্বরে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান আছে 5। ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে লেখো। এটা আছে টেক্সটের 98 পেজে। ইলবার্ট বিল বিতর্ক পয়েন্ট করবে লিখবে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভা সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তাঁর প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। 2 নম্বরে আছে মুন্ডা উলগুলান বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এটা পাবে তোমরা 86 পেজে তোমাদের টেক্সটের। মুন্ডা উলগুলান পয়েন্ট করবে লিখবে উপজাতীয় কৃষক বিদ্রোহে অন্যতম বড় উদাহরণ ছিল বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ। সালটা দিয়ে দেবে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায়। পাশাপাশি জমিদার মহাজন খ্রিস্টান মিশনারি ও ঔপনিবেশিক সরকারের প্রতি মুন্ডা কৃষকরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। মুন্ডারা বিশ্বাস করত তাদের নেতা বিরসা নানারকম অলৌকিক ক্ষমতার অধিকারী। বিরসার আন্দোলন কেবল দিকুদের বিতাড়নেই থেমে থাকেনি। ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে বিরসার শাসন প্রতিষ্ঠা করা মুন্ডা উলগুলানের অন্যতম লক্ষ্য ছিল। তবে ঔপনিবেশিক প্রশাসনের দমন পীড়নের ফলে মুন্ডা উলগুলান পরাস্ত হয়। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে থেকো।